বন্ধুরা, আমি এখন অসুস্থ মানুষ হিসেবেও উপরে উঠে যাব। আমার পায়ে কিন্তু পাতি পরানো। আমার নিচে উঠতে সমস্যা না হলে নিচে নামতে কিন্তু কষ্ট হবে, সেটা আমি ঢের বুঝতে পেরেছি। তারপরেও কিন্তু অনেক কষ্ট করেই আমি এই কমলক পাহাড় শীর্ষে উঠতে চাই। দেখি আমি উঠতে পারি কিনা। এখানে পা পিছলে গেলে বিপত্তি আছে। এই কমলক পাহাড় হলো জাফলংয়ের সবচেয়ে উঁচু স্থান। হ্যাঁ, বিক্রি করার জন্য তো এনেছি। লাঠি নেব কি নেব না বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারছি লাঠির প্রয়োজনীয়তা কী। কমলক পাহাড়ে উঠতে গেলে লাঠি যে লাগে, এই সিঁড়ি পথগুলোই তার প্রমাণ। কাঠের সিঁড়ি, অনেক ঝুঁকিপূর্ণ। উপরের দিকে উঠছি কষ্ট করে। এখানে হাতল করা হয়েছে গাছের ডাল দিয়ে। এই যে ছোট ছোট মেয়েরা পারে, কিন্তু আমরা আমাদের কষ্ট। উপজাতীয় তাদের তো অভ্যাস হয়ে গেছে, উঠতে নামতে প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু আমরা তো আর তা নই। এজন্য আমাদের বুড়োর রূপ ধরেই এই যে ট্রেকিং লাঠি দিয়ে সামনে যেতে হচ্ছে। এই তো দেখি নতুন বাঁশের হাতল। অনেক কষ্ট। অনেক কষ্ট মানে জীবন নষ্ট, জীবনটাই নষ্ট। নষ্ট না, জীবন বলে নষ্ট না। তাহলে সামনে উঠি, নষ্ট না হলে উঠি। জীবন নষ্ট না হলে উঠে দেখি। আমার পাহাড়ি আপু বললো জীবন নষ্ট নয়, তাহলে উঠে দেখি কি আছে উপরে। শুধু পাথরের দলা আর দলা দেখতে পাচ্ছি, অনেক পাথর খণ্ড। ওঠা সহজ, কিন্তু নামতে কঠিন হবে। নামতেই সহজ না, সহজ তো সহজ। প্রায় উঠে গেছি, প্রায় উঠে গেছি। এই তো উঠে গেছি। তারপরে কই যায় এইদিকে। লাঠি লাগে, আরে এখানে তো আসলে সবাই নাকি বুড়ো হয়ে যায়। তা আমার আবার পায়ে পাতি পরানো, 10টা স্ক্রু পায়ে, কাজে আমার তো লাঠি লাগবেই। কারণ না লাগলেও অ্যাক্সিডেন্ট করছিলাম পায়ে পাতি পরানো। মোটামুটি চলে, আমি তো নিয়মিত কাজ করি না, তো মোটামুটি চলে। এই তো এখান দিয়ে এই তো উঠে পাবো। এই তো উঠে গেছি। মূল পাথর এরিয়া। এখানকার পাথর খণ্ডগুলো অনেক বড়, অনেক বড়। দেখি তারপরে কোথায় যাওয়া যায়। এই তো কমলক পাহাড়, কমলং বা কমলক পাহাড় উপজাতীয় ভাষায়। এখানে কি ফণি মনসা, অনেক মাথায় গুটি ধরে গেছে। আইব আলী ভাইয়ের হুমায়ুন কবির কোথায় যে চলে গেছে জানি না। দেখি কোথায় কি আছে। এখানে আসতে আসতে আমি এক আদিবাসী ভাইয়ের দোকানে পৌঁছে গেলাম। আরও কি উপরে যাওয়া যায় ভাই? আরও যাওয়ার জায়গা আছে না? এটাই কি সর্বোচ্চ স্থান কমলক?
দেখি কমলক পাহাড়ের শীর্ষে কি আছে, আল্লাহ জানে কি আছে উপরে। আসলে কিছু নাই, বাড়ি ঘর আছে মানুষের, আদিবাসী ভাইদের বাড়ি ঘর, তাছাড়া আর কি থাকবে। 20 টাকার লাঠি উসুল হয়ে যাবে যদি উপরে উঠতে পারি, আর না উঠতে পারি 20 টাকাই লস। এই তো এগুলো বাঁশের তৈরি মগ, পানির মগ। কত টাকা পিস বিক্রি হয় একটা মগ? 70 টাকা। ওই লম্বাগুলো কত? হ্যাঁ, 100 টাকা। 100 আর 70। বড় সঙ্গার হলো ছোট মগ। এই তো আমি এই পথে যেতে পারবো, এখন সাহস বেড়ে গেছে আমার। আর এখন ক্রমাগত কষ্টের এরিয়া ছাড়িয়ে এসেছি। এই অংশটা উঠতে আরও অনেক সহজ হবে, অন্য অংশের চেয়ে অনেক সহজ হবে। আমি যেগুলো খুঁজি তা হঠাৎ করে পাওয়া যায়। এই যেখানে আনারস, কিন্তু দেখি যাওয়ার পথে খাওয়া যায় কিনা। বন্ধুরা, তোমরা যারা ট্রেকিং করতে আসবে পাহাড়ে, বড়োর লাঠি অবশ্যই একটা নেবে। বড়োর লাঠি হলে ভালো হয়, এটাকে ট্রেকিং লাঠি বলা হয়। কত মানুষ কত দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে এই কমলক দেখার জন্য আসে, আর আমিও সেই পথের এক অভিযাত্রী। ভালোই লাগছে, অবশ্যই ভালো লাগছে। কত বড় পানির ট্যাঙ্ক রে বাবা। দেখি সামনে যাই, কি আছে সামনে। কত বড়রা আসছে লাঠি নিয়ে, আজকে সবাই বড় বড়র রাজ্যে দেখবো ছবি থ্রো থ্রো। এই তো আরো সহজ হয়ে যাচ্ছে, অংশটা আরো সহজ ওঠা। ক্যাফে ক্যাফে সাজেক হ্যাপি ডে স্টোর। হুমায়ুন কবির কোথায় গেল তাকে খুঁজে বের করার চেষ্টা করি। ওই যে পাওয়া গেছে, কমলকের 2 অভিযাত্রীকে খুঁজে পাওয়া গেছে। সৌভাগ্যক্রমে আমিও আসতে পেরেছি। আমার মনে হয় আজকে রাঙামাটি বিজয় করলাম। এতদিন পরে রাঙামাটি বিজয় করতে পারাটা খুবই সিরিয়াস একটা বিষয়। আর নিচে রোদ আর পাহাড়ের খেলাখেলিতে মনে হয় যেন কুয়াশায় লেপ্টে আছে সব। আসলে ব্যাপার তা নয়, এগুলো হলো সূর্যের আলোক ছটা এমন ভিউ তৈরি হয়েছে। এক এক সময় এক এক রকম ভিউ আমরা সাজেকে দেখতে পাই। বিকেলে আরেকটা রূপে সাজবে, সন্ধ্যায় আরেকটা রূপ, আর রাতে ঝলমলে তারার আকাশে মিল্কি ওয়ে দেখা যাবে যদি ভাগ্য ভালো হয়, আকাশ মেঘমুক্ত থাকে। সেগুলো হলো কপালের বিষয়। আবহাওয়া কেমন যাবে আমি জানি না। তারপরেও এই যে এত দূর উঠতে পেরেছি, দুধের স্বাদ ঘোলে মিটানো হলেও বলবো লাঠি কিনা সার্থক হয়েছে। 20 টাকার লাঠি উসুল হয়ে গেছে। এখন দেখি রাজায় রাজা আগের দিনে লড়াই করতো, সেগুলো করা যায় কিনা। রেডি? হ্যাঁ, হদল রাজা আর হলো কি রাজা যেন, আবার মোবাইল সহ বাড়ি দিয়ে ভাঙে ফেলাই দিও না। যাই হোক, একটু লড়াই করলাম, মজা করলাম আর কি। কি দেন না আপনি? বাড়ি দেন। হুমায়ুনের সাথে যুদ্ধ করেন, আমি ভিডিও করি। দুজনে যুদ্ধ করেন। অনেক রোদ, জ্যাকেট নিয়ে আসাই না আনলেও সমস্যা, আবার আনলেও সমস্যা। বিকেলে তো শীত হবে অনেক, কাজেই নিয়ে আসাই মনে হয় ভালো, কিন্তু এখন তো কোলাচ্ছে না। যাই হোক, এই হলো মনে হয় কমলকের একেবারে সর্বোচ্চ চূড়া। এখানে বিশাল বড় বড় পাথরখণ্ড উপরে রয়েছে। না কি এগুলো পাথর নাকি না বস্তা? পাথর পাথর, এগুলো পাথর। আর এখানে লেখা আছে কি, দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন। হ্যাঁ, এখন যুদ্ধ হবে, ফাইটিংটা শুরু হবে। হুমায়ুন ট্রাভেলার অ্যান্ড আয়ুব আলী ট্রাভেলার, এই 2 ট্রাভেলারের মধ্যে একটা যুদ্ধ। এই তো যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাকেও নাকি যুদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কিরা বিজয়ী। হ্যাঁ, আজকে এই সাজেককে জয় করে নিয়ে যাওয়া। হুমায়ুন, আমি কিন্তু আগে আছি মনে হয়। মাথা তো ফাটিয়ে দিয়ে সরছিলাম।
যাই হোক, সাজেক বিজয় কে করলো ঘোষণা করে দেন। কে বিজয় করলো? আমি মনে হয় বিজয়। হ্যাঁ, 4 জন খেলে ভালো হয়। তারপরেও আমি সাজেক বিজয় আজকে। এখন দেখি ওই দিকে গিয়ে দেখে আসি কি আছে। আর রাখেন দেখে আসি, শেষ মাথা আসতেছি, রাখেন। কেতন ছিদ্রকেরা কত কিছু লিখছে, আসতেছি। এই তো কমলক পাহাড়, যেটা বাংলাদেশের এই রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সর্বোচ্চ স্থান হলো এই কমলক পাহাড়। আসামের লোসাই পাহাড়, যেখান থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি, সেই স্থানটা এখান থেকে খুব বেশি দূরে নয়। সেই ঝর্ণায় কিন্তু এখন পানি নেই, কাজেই সেখানে গিয়েও লাভ হবে না, কোনো কাজ হবে না। এখানেই যা দেখার তাই আমরা দেখে একটু পরে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব।